আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল ও আন্টিরা, আমার সাধারণ দর্শক যারা আছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার এই একটা পুরুল গাছ নিচের থেকে প্রায় আমার দোতলায় চলে আসছে, বলতে গেলে আমার বারান্দায় চলে আসছে পুরোটা। আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই যে আমার এই পুরুল গাছটা কিন্তু আমার বারান্দায় চলে এসেছে একদম নিচের থেকে। আর পুরুল গাছ কিন্তু যত পায় তত কিন্তু বেড়ে ওঠে। আর এদিকে আমার বাগান বিলাসের গাছে কিন্তু অনেকটাই ফুল কমে গেছে, এখন কিন্তু ফুল তেমন আসে না বাগান বিলাস গাছটাতে। আর এমনিতে কিন্তু যখন লাগিয়েছিলাম মাশাআল্লাহ অনেকগুলো ফুল আসছিল, এখন কিন্তু কমে গেছে। আর রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালটাও মেঘলা হয়ে আছে। আর আমার ছেলে মেয়েগুলো স্কুলে চলে গেছে নাস্তা খেয়ে। আর এখন আমি রুমগুলো গুছিয়ে নেব। আর আমার সকাল থেকে কিন্তু আমার অনেকটাই ব্যস্ততা শুরু হয়। তো এদিকে দেখেন আমি একটা পাইপ ছিদ্র করে ছোট ছোট ছিদ্র করে এখানে কিন্তু পর্তুলিকা ফুল গাছ লাগিয়েছি। আর মাশাআল্লাহ এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আসে। তো যাই হোক, এখন রুমগুলো গুছিয়ে নেব। আর সকাল থেকে কিন্তু আমার ব্যস্ততায় শুরু হয়। সকাল 6টা থেকে প্রায় রাতের 11টা পর্যন্ত আমার একা হাতে কিন্তু সব কাজ করতে হয়। তো এদিকে ছেলে মেয়ে সবাই কিন্তু স্কুলে চলে গেছে। তো সকালে নাস্তা করে এখন রুমগুলো গুছিয়ে নেব, বাসায় কিন্তু কেউ নেই। তো যাই হোক, আজকে আমি বিছনার চাদরটা পাল্টিয়ে নেব। অনেকটাই ময়লা হয়েছে, কারণ আমি বিছনার চাদরটা বিছিয়েছিলাম প্রায় 2 সপ্তাহ হয়ে আসছে। তা আজকে পরিষ্কার করে নেব। তা আমি একটু হালকা গরম পানি দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখবো। একটু হালকা গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এদিকে আমি 1 জুড়ি ডিম নিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। তো এখানে টার্গেট ডিম নিয়েছি আর হচ্ছে দেশি মুরগির ডিম। তো এগুলাকে আমি 2টা মুরগি দিয়ে বসাবো বাচ্চা ফোটানোর জন্য। আর এই ডিমগুলো আমি চেক করে নিয়েছি। ডিমের মধ্যে একটা কালো বৃত্ত থাকে, সেটা যদি থাকে অবশ্যই ডিমের বাচ্চা হবে। আর সেটা যদি না থাকে সেই ডিমে কিন্তু বাচ্চা ফুটবে না। আর মুরগিকে যখন ডিম দিবেন বাচ্চা ফোটানোর জন্য অবশ্যই চেক করে দিবেন, কারণ অনেক সময় ডিমের মধ্যে কালো বৃত্তটা থাকে না। তো সেটা না থাকলে কিন্তু বাচ্চা হবে না ডিমের মধ্যে। আর এদিকে আমি এসেছি আমার মুরগিগুলোকে খাবার দিতে। আর এখন আমি মুরগির বাচ্চাগুলোকে বাইরে একটু বের করে দিয়েছি, কারণ আকাশেও কিন্তু মেঘলা দেখা যাচ্ছে আর একটু রোদ উঠেছে। তো সেজন্য ওদেরকে একটু বের করে খাবার দিলাম। আর বড় মুরগিগুলোকে কিন্তু এখনও ছাড়া হয়নি। আর এদিকে টার্গের বাচ্চাগুলোকে একটু খাবার দিয়েছি। তো ওদেরকে কিন্তু আমি সব সময় ঘরের ভিতরে রাখি। ওদেরকে অনেক সময় বের করে দিলে ওরা এদিক ওদিক চলে যায়, তখন কিন্তু দৌড়তে অনেক কষ্ট হয়ে যায়। আর মা মুরগিকে কিন্তু আমি বের করে দিয়েছি। অনেক সময় মা মুরগি এখানে থাকলে খাবারগুলো ছিটিয়ে ফেলে, সেজন্য। আর এদিকে কিন্তু 3টা টার্গের বাচ্চা দিয়েছে। 5টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে 2টা নষ্ট হয়ে গেছে, 3টা বাচ্চা হয়েছে। তো যাই হোক, ওদেরকে কিন্তু এখানে আলাদা করে রেখেছি। তো সেখানে আমি পানি আর খাবার দিয়েছি ওদেরকে। আর এদিকে আমি 1 জুড়ি যে ডিমগুলো নিয়েছিলাম তো সেটা এখানে খাঁচার ভিতরে দিয়েছি সেগুলো। আর এটা হচ্ছে একটা গাছের টবের মধ্যে ডিমগুলো দিয়েছি। তো এখানে আমার 2 সুন্দরীকে বসিয়ে দেব ডিমের মধ্যে বাচ্চা ফোটানোর জন্য।
আর ওরা কিন্তু বাহিরে, ওদেরকে একটু দূরে তারপর বসাতে হবে, কারণ অনেক সময় মুরগি যেখানে ডিম পাড়ে সেখানে বসতে চায়, অন্য জায়গায় দিলে কিন্তু বসতে চায় না। তো এখানে অনেক কষ্ট করে কিন্তু আমি 2টা মুরগিগুলোকে বসিয়েছি। আর বেশিরভাগ কষ্ট হয়েছে এই মুরগিটাকে বসাতে। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। আর সবগুলো কাজ কিন্তু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য অনেক কাজ কিন্তু শেয়ার করা হয় না। আর এদিকে আমি দুপুরে রান্না করতে এসেছি। আর প্রথমে আমি কিন্তু সব সময় সকালেই উঠে আমার রুমগুলো গুছিয়ে তারপরে রান্না করতে আসি। আর রুমগুলো যখন এলোমেলো থাকে তখন কিন্তু রান্না বান্না করতেও তেমন ভালো লাগে না। তো এদিকে আমি ছোট মাছ রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কিছু রান্না করে নিয়েছি, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো আমার মাছগুলো রান্না হয়ে গেছে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা হয়তো জানে যে আমার ছোট্ট একটা সবজি বাগান আছে, আর কিছু আমি দেশি মুরগি লালন পালন করি আর সংসারের কাজ নিয়ে। এভাবেই কিন্তু আমি একা হাতে সব কিছু করে থাকি। আর আমি সময় পেলে কিন্তু বসে থাকতে পারি না, কিছু না কিছু আমি কাজ করে থাকি। আর অনেক আপুদের কিন্তু ভিডিও দেখতে হয়, তো অনেক সময় দেখা যায় আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তো আমি রান্না করার পরে কিন্তু আর গোসল করিনি, তো এই বৃষ্টিতে ভিজবো আজকে। আর সকালবেলা কিন্তু আমার মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তো ওরা হয়তো ভিজতে পারে, তো সেজন্য ছাদে যাচ্ছি ওদেরকে দেখতে। আর মুরগির ঘরগুলো কিন্তু আমি দরজা খুলে রেখেছিলাম, তো অনেক সময় দেখা যায় বৃষ্টি আসলে কিন্তু ওরা ভিতরে ঢুকে বসে থাকে, তাই একটু ছাদে এসেছি। আর এই প্রচণ্ড বৃষ্টিতেও কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছিলাম, তো এই ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় মুরগির ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ছাদও পরিষ্কার করে নিয়েছি, তো সেগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আমি কিন্তু অনেকক্ষণ ভিজেছিলাম বৃষ্টিতে, অনেকটাই ভালো লাগছিল। আর এদিকে কিন্তু একটা ডিম দিয়েছে আমার মুরগি, তো সবগুলো মুরগি কিন্তু ঘরের ভিতরে ঢুকে বসে রয়েছে। তো যাই হোক, অনেকটাই ভালো লেগেছে দেখে। তো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যাবেলার দিকে তাল এনেছিল। আর এই তাল দেখে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, এই তালকে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকের মতন এখান থেকে বিদায় নেব। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।